সবাইকে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলে। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব এডুকেশন সাবজেক্টের উপরে মেজর পেপার 2 সেমিস্টার 1। কারণ সেমিস্টার 1-এর এডুকেশন মেজর পেপার 1টা আমরা আগেই আলোচনা করে ফেলেছি। এখন আমরা সেই মেজর পেপার 2 নিয়ে আলোচনা করব। এখানে যা যা প্রশ্ন দেখাবো সেগুলি যদি পেপার 1ও বলেছি, যদি আনসার তোমাদের কাছে না থাকে তোমরা এই স্ক্রিনে দেওয়া নাম্বার বা এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করে কনফার্ম করে নিতে পারো। তোমাদের যদি আনসারগুলো লাগে সেগুলির জন্য সামান্য টাকা পে করতে হবে। আমরা পার দুটো পেপার মিলে 1,500 টাকা রেখেছি, মানে পার পেপার তোমার 750 পড়ছে। 750 দিয়ে তুমি একটা সেমিস্টারের পুরো একটা পেপার পেয়ে যাবে। তাহলে চলো দেরি না করে কোন কোন প্রশ্নগুলি রেখেছি একবার দেখে নিই। ইউনিট 1 থেকে মাত্র কোশ্চেন একদম কম করে দিয়েছি, 3টে বা হাইয়েস্ট গেলে 4টে বা 5টে, এর বেশি রাখিনি। মানে ইউনিট 1 থেকে, কারণ পেপার 1-এ তোমরা দেখতে পেয়েছো হাইয়েস্ট 4টা প্রশ্ন রেখেছিলাম আর বাকিগুলিতে 3টে করে কোশ্চেন দিয়েছিলাম। ইউনিট 1 থেকে যে প্রশ্নগুলি পড়তে হবে সেটা হচ্ছে হোয়াট ইজ চতুরাশ্রম, সাইলেন্স ফিচার্স অফ বেদিক সিস্টেম, অ্যান্সার ইন্ডিয়া যেটা আছে, এবং হোয়াট ফিচার্স অফ দ্যাট সিস্টেম মে বি অ্যাডপ্টেড, এবং কোন ফিচার্সগুলি বর্তমান শিক্ষা ব্যবস্থা আমরা গ্রহণ করতে পারি। আরেকটা কথা বলে রাখি, এখানে বেদিক নাম আছে, বেদিকের আরেকটা নাম আমরা কিন্তু ব্রাহ্মণিক দিয়ে পড়তে পারি। সেই বেদিক শিক্ষা ব্যবস্থা যা যা পড়বো ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থাতে তাতেই হবে। কারণ বেদিকের প্রশ্ন আসুক আর ব্রাহ্মণিক শিক্ষা ব্যবস্থার প্রশ্ন আসুক, কথাটা মনে রাখতে হবে, দুটো প্রশ্নের আনসার সেমই থাকবে। প্রশ্নতে যেটা জিজ্ঞেস করবে সেই নামটাই শুধু আমরা ইউজ করব প্রশ্নের আনসারে। তাহলে 2 নম্বর কী রেখেছি? 2 নম্বর রেখেছে সাইলেন্ট ফিচার অফ বুদ্ধিস্ট এডুকেশন, মানে বেদিক বা ব্রাহ্মণিক সিস্টেম থেকে একটা প্রশ্ন পড়তে হবে, বুদ্ধ ধর্ম থেকে একটা প্রশ্ন পড়তে হবে, ক্যান দিস সিস্টেম কল বি ডেমোক্রেটিক, গণতান্ত্রিক বলতে পারে কি এই শিক্ষা ব্যবস্থাকে। আর 3 নম্বর রেখেছি বুদ্ধ এবং ব্রাহ্মণিক বা বেদিক, এখানে কথাটা আমি উল্লেখ করে দিয়েছি, দুটো থেকে যে কোনো একটা নাম ইউজ করতে পারে। বুদ্ধ শিক্ষা ব্যবস্থা, ব্রাহ্মণ্য বা বৈদিক শিক্ষা ব্যবস্থার মধ্যে কী কী মিল আছে এবং কী কী অমিলের আছে সেগুলি সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিসগুলি আলোচনা করতে বলেছে। এই হচ্ছে 3টা প্রশ্ন ইউনিট 1 থেকে। এখান থেকে 3টা প্রশ্নে তোমরা ভালো করে পড়ার চেষ্টা করবে। তারপরে ইউনিট 2 থেকে যদি বলি, ইউনিট 2 থেকে অনেকগুলি প্রশ্ন হয়, তার মধ্যে থেকে আমি 6টা প্রশ্ন দেখেছি, কিন্তু বলে দেবো 2 থেকে 3টে প্রশ্ন কোন দুটো ভালো করে পড়তে হবে। ইউনিট 3 থেকে প্রথম প্রশ্ন রেখেছি ফোর্ট উইলিয়াম কলেজ থেকে কবে এটা প্রতিষ্ঠিত হয় এবং বাংলা গদ্য এবং গদ্য সাহিত্যে তার অবদান আলোচনা করতে বলেছি। তারপর রেখেছি উডেড ডেসপাসের উপরে তার মেজর রিকমেন্ডেশনগুলি, প্রধান সুপারিশগুলি, এবং সেটাকে ম্যাগনা কার্টা বলা হয় কেন, এখানে একটা অবলিক হবে, এবং এটার সাথে ব্রিটিশ গভর্নমেন্ট যে নিয়মগুলি বা রিকমেন্ডেশনগুলি ইমপ্লিমেন্ট করেছেন সেটা ম্যাগনা কার্টার আনসারটা দিয়েই হবে। 3 নম্বর প্রশ্ন রেখেছি মেজর রিকমেন্ডেশন কিসের? উইলিয়াম অ্যাডামসের মেজর রিকমেন্ডেশনগুলো আলোচনা করতে বলেছে, কেন এটা আমাদের শিক্ষা ব্যবস্থায় ইমপ্লিমেন্টেড হয়নি। তারপর রেখেছি লর্ড কার্জনের উপর একটা প্রশ্ন, হায়ার এডুকেশনের উপরে কী কী নীতি আছে, কোন কোন ক্ষেত্রে কী বলেছেন সেটা পড়বে লর্ড কার্জনের। তারপরে রেখেছি 5 নম্বর রেখেছি হান্টার কমিশনের উপর রেখেছি। সেই হান্টার কমিশনের 3টে পার্ট হয়, প্রাইমারি, সেকেন্ডারি, হায়ার। এই 3টে পার্ট আলাদা আলাদা করে জিজ্ঞেস করতে পারে, বা শুধু রিকমেন্ডেশন জিজ্ঞেস করলে 3টে পার্টে লিখতে হবে, নয়তোবা যে কোনো একটা পার্ট জিজ্ঞেস করতে পারে যে সেকেন্ডারি রিকমেন্ডেশনগুলি কী কী, বা প্রাইমারি রিকমেন্ডেশনগুলি কী কী, বা হায়ার এডুকেশন রিকমেন্ডেশনগুলি কী, যে কোনো একটা জিজ্ঞেস করতে পারে। তারপরে শ্রীরামপুর ত্রয়ী কারা? শ্রীরামপুর ত্রয়ী সেরকম ফোর্ট উইলিয়াম করে দেবো, বাংলা, গদ্য এবং সাহিত্যে তাদের অবদান আলোচনা করতে বলেছে। তাহলে মোটামুটি এই 6টা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। তার থেকে বেশি ইম্পর্টেন্ট আমি যদি বলি, তখন প্রথমত বলবো উডেস ডেসপাসটা ভালো করে পড়বে, দ্বিতীয়ত বলবো হান্টার কমিশন পড়বে, তৃতীয়ত বলবো ফোর্ট উইলিয়াম কলেজ পড়বে। এরপরে যদি এক্সট্রা কিছু পড়তে হয় তো বাকিগুলি তো আসে, এখান থেকে দেখতে পারো। ইউনিট 3 থেকে দেখো কোন কোন প্রশ্নগুলি পড়তে হবে। ইউনিট 3 থেকে রেখেছি কোঠারি কমিশন কাকে, মানে কবে প্রতিষ্ঠিত, কে করেছেন, কতজন, অবজেক্টিভস কী, এবং তার মোদালীয় কমিশন ও কোঠারি কমিশনে কী ডিফারেন্স আছে, 3 ল্যাঙ্গুয়েজ ফর্মুলা, তারপরে কবে করা হয়েছে, কে চেয়ারম্যান, এই কমিশন কে ফরম্যাট করেছেন, যা যা আছে সেখানে এই প্রশ্নগুলো কোটারি কমিশন থেকে পড়তে হবে। এখান থেকে মুদ্রা কথা কোটারি কমিশনের মানে উপরে একটা প্রশ্ন তোমাদের তৈরি করতে হবে। তারপরে দিয়েছি রাধাকৃষ্ণন কমিশন, বা যেটাকে আমরা বলি ইউনিভার্সিটি কমিশন, স্বাধীনতার পরে প্রথম শিক্ষা কমিশন, 1948 বা 48 সালে গঠিত, 48-49 বলে আমরা 48-49। সেখান থেকে রুরাল ইউনিভার্সিটি সম্বন্ধে এই কমিশন কী বলেছে এবং হায়ার এডুকেশনে এম কী ছিল সেটা সম্বন্ধে পড়বে, এবং তাই সেই আনসারের মধ্যেই থাকবে সেটা কবে প্রতিষ্ঠিত হয়েছে, কে করেছেন, কতজন সদস্য ছিল, ভারতীয় কতজন ছিল, বিদেশি কতজন ছিল, এই সমস্ত আনসার ওই আনসারের মধ্যে থেকে যাবে। এবার সেটার সঙ্গে রাধাকৃষ্ণন কমিশনের আরেকটা প্রশ্ন সেম প্রশ্নে ঘুরিয়ে ফিরে দেওয়া হয়েছে। তারপর 3 নম্বর প্রশ্ন রেখেছি কি প্রিন্সিপালস অফ রিকগনিশন অফ
এখানে একটা জিনিস উঠেনি, সেটা হচ্ছে POA, যেটা হয়েছে 1992-তে, মানে যেটাকে আমরা বলি জনার্দন রেড্ডি কমিটি, যেটা প্রথম হয়েছিল জাতীয় শিক্ষানীতি 1986, তারপর হয়েছিল রামমূর্তি কমিটি, তার এগেনস্টে পূর্ণ আলোচনা করে, সেটা হচ্ছে রামমূর্তি কমিটি 1990-তে, তার এগেনস্টে আবার পূর্ণ আলোচনা করে তৈরি হয়েছিল 1992-তে, সেটা হচ্ছে প্রোগ্রাম অফ অ্যাকশন, যেটাকে বলা হয় জনার্দন রেড্ডি কমিটি, তার প্রিন্সিপালস বা তার সম্বন্ধে একটা প্রশ্ন তৈরি করতে পারে। এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রথম দুটো প্রশ্ন তোমরা ভালো করে পড়ে নেবে, একটা হচ্ছে কোঠারি কমিশন, আরটা হচ্ছে রাধাকৃষ্ণ কমিশন, এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে। তারপর ইউনিট 4 থেকে রেখেছি আমরা মোটামুটি 4টে প্রশ্ন, সেখান থেকে প্রথম প্রশ্নটা রেখেছি NKS-এর উপরে, NKS-এর অবজেক্টিভস এবং NKS-এর উপরে একটা প্রশ্ন তৈরি করবে তোমরা, তার RT উপরে একটা প্রশ্ন তৈরি করবে, আর এটা সর্বশিক্ষা অভিযানের উপর একটা প্রশ্ন তৈরি করবে, লাস্ট ওয়ান রেখেছি নিউ এডুকেশন পলিসির উপর একটা প্রশ্ন তৈরি করবে। এখান থেকে এই আনসারগুলো বেশি বড় নয়, তারপরে প্রথম 3টে প্রশ্ন ভালো করে পড়ে নেবে, একটা কমন পড়ে যাবে। আর 2 মার্কসের জন্য তোমাদের কিন্তু এই NEP-টা ইম্পর্টেন্ট আছে, তো কারণ তোমরা NEP-র আন্ডারেই পড়ছো, তার অবজেক্টিভস বা এইমস বা কারিকুলাম স্ট্রাকচারটা কীরকম আছে সেগুলো প্যাটার্নটা একটু দেখতে হবে। তাহলে এই হচ্ছে তোমাদের সেমিস্টার 1-এর এডুকেশন পেপার 2 মেজর পেপারের এই প্রশ্নগুলি তোমরা ভালো করে তৈরি করে নেবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।